বন্ধুরা, আজ বানাবো পনির চানা ছোলার রেসিপি। ছোলাগুলো 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কুকারে জল আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, চালমগজ ও ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা একদম পারফেক্ট হয়েছে। বাজার থেকে 200 গ্রামের এই পনিরের প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছি। দাম নিয়েছে 80 টাকা। এটা একদম টাটকা ও ফ্রেশ পনির। এখন পনির ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনির না ভেজে সরাসরি এভাবেই তরকারিতে দিয়ে ক্যারি বানানো যায়, আবার ভেজেও বানানো যায়। আমি আজ ভেজে বানানো দেখাবো। কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এখন ছড়িয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণ। লবণটা আমি চামচে না দিয়ে এভাবে দিচ্ছি যাতে সব পনিরের গায়ে অল্প অল্প লবণ লাগে। এবার একটা প্যাচুলা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনির ভাজার সময় খুন্তি বা কোনো শক্ত জিনিস ইউজ করব না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। এভাবে প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করলে পনিরগুলো একটুও ভাঙবে না। আমার পনিরগুলো ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, গোটা গরম মশলা, 2 টুকরো তেজপাতা ও 1 চামচ হিং। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা টমেটো, কাজু, ধনেপাতার পেস্ট। এবার মশলাটা ভালো করে কষে নেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিয়েছি একটু আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমার সেই ঘরে বানানো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। পনিরটা সবসময় বাজার থেকে টাটকা এবং ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, কারণ পনিরটা ভালো না হলে রেসিপিটাও খেতে ভালো লাগবে না। আমার মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছেন, আর একটু কষে নেব। পনির ফ্রিজে বেশি দিন স্টোর করে না রাখাই ভালো, আর রাখলে ঠিকঠাক করে রাখবেন যাতে ভালো থাকে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কারণ এই তরকারিতে ছোলা ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। সমস্ত মশলা একসাথে কড়াই নেড়ে চেড়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই মশলার গুঁড়োটা। পরের বারে পনিরটা না ভেজে রেসিপি বানিয়ে দেখাবো, ওটাও খেতে ভীষণ ভালো লাগে। চানা ছোলে শক্ত থাকলে একদমই ভালো লাগে না, তাই এই ছোলা সবসময় একটু বেশি সিদ্ধ করতে হয়। আমার ছোলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা জল। ছোলা সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, এখন বাকি লবণটা দিয়ে দেব।
তরকারিটা ফুটতে শুরু করলে পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো ভাজার পর একটা পাত্রে কুসমুসে গরম জলে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরের ভিতরে লবণটা পারফেক্টভাবে যায়। বেশিক্ষণ ফোটাবো না, জলটা মরে গিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এখন ছড়িয়ে দেব গরম মশলা। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে গরম মশলার ভেপারটা ক্যারির মধ্যে থাকে। এই রেসিপিটা রুটি, পরোটা বা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা গরম গরম মটরশুঁটি কচুরির সাথে পরিবেশন করব। আমার রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে, তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন।